ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষীদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজ 25শে ডিসেম্বর, বড়দিন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের শোনাবো যীশু খ্রিস্টের সংক্ষিপ্ত জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা। আমাদের দেশে ভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস, তাই আমরা প্রায় সকল ধর্ম সম্পর্কেই কম বেশি জ্ঞান অর্জন করেছি। বিশ্বের সকল ধর্মের মধ্যে খ্রিস্টান ধর্ম সম্পর্কে প্রায় সকলেই জানেন। সারা বিশ্বের এই ধর্মের অনুসারীরা ছড়িয়ে আছেন। এই খ্রিস্ট ধর্মের প্রবর্তক হচ্ছেন যীশু খ্রিস্ট। আজ এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করব। যীশু খ্রিস্ট একজন ইহুদি ধর্মপ্রচারক ছিলেন। অন্যদিকে তিনি সারা বিশ্বে খ্রিস্ট ধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবেও গণ্য হন। যিশুকে প্রদত্ত খ্রিস্ট উপাধি থেকেই খ্রিস্ট ধর্মের নামকরণ হয়েছে। খ্রিস্টানদের বিশ্বাস যে যীশু খ্রিস্ট স্বয়ং ঈশ্বরের পুত্র। যীশু খ্রিস্টের জন্ম পরিচয়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর, যা বড়দিন হিসেবে পালিত হয়। এই বড়দিন অত্যন্ত একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হিসেবে বিবেচিত। যদিও বাইবেল পড়লে সেখানে যিশুর জন্মের কোনো সঠিক দিনক্ষণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না, তবুও খ্রিস্টানদের মতে 25শে ডিসেম্বর যিশুর জন্ম তারিখ এবং এই দিনে পরস্পরকে উপহার দেওয়া, ক্রিসমাস ট্রি সাজানো, ভালো খাবার খাওয়া আর অবশ্যই সান্তা ক্লজের অপেক্ষা করার মধ্য দিয়ে উদযাপন করা হয়। যীশু খ্রিস্টের বাল্যকাল। যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল রোমান সাম্রাজ্যের জেরুসালেম জিহুদিয়াতে। তার জন্মের তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বহু বিতর্ক রয়েছে, কারণ কোথাও যিশুর জন্ম তারিখের উল্লেখ পাওয়া যায়নি। তার মাতার নাম ছিল মরিয়ম বা মেরি এবং পিতার নাম ছিল যোসেফ। যীশু খ্রিস্টের জন্মের সময়কালে শাসক ইহুদি রাজার রাজজ্যোতিষী থেকে জানতে পেরেছিলেন যে নবজাত একটি শিশু খুব শীঘ্রই এই দেশে রাজা হবেন। তখন হেরদ দারুণভাবে আতঙ্কিত এবং বিশ্বাসপরায়ণ হয়ে ওঠেন। হেরদ বিশেষের বসে আশেপাশের সকল নবজাতক পুরুষ সন্তানকে হত্যা করার আদেশ দিলেন। এই খবর পেয়ে যিশুর পিতা যোসেফ ও মাতা মেরি তাদের নবজাতক শিশু সন্তানকে নিয়ে মিশরে চলে যান। পরবর্তীতে রাজা হেরদের মৃত্যু ঘটার পর যিশু নিজ প্রদেশে নাজরাতে ফিরে আসেন। যীশু খ্রিস্টের ধর্মীয় বাণী প্রচার। যিশুকে অনেকেই ঈশ্বরের স্বরূপ বলে মনে করতেন, কিন্তু যিশু কখনো নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। খ্রিস্টান ধর্মগুরু যীশু খ্রিস্টের বয়স যখন 30 বছর হয়, তখন থেকেই তিনি সকলের প্রকাশ্যে বিভিন্ন স্থানে ঈশ্বরের বাণী প্রচারের কাজ শুরু করেন। যীশু খ্রিস্ট একান্ত সাধারণ ভাষায় ধর্ম প্রচারক করতেন। তিনি গল্পের মতো বাণী শুনিয়ে সকলের মনে ধর্মীয় বিশ্বাস জাগ্রত করার চেষ্টা করেন। ঈশ্বরের বাণী প্রচারের সাথে যীশু খ্রিস্ট সকলকে ডেকে বলতেন, মানুষকে ভালোবাসতে শেখো, মানুষের সকল অপরাধ ক্ষমা করে দাও, যারা তোমার শত্রু তাদেরকেও ভালোবাসো। মানুষকে ভালোবাসলেই ঈশ্বরও তোমাকে ভালোবাসবে। যীশু খ্রিস্টের এইরূপ মহান উপদেশগুলো শুনে আশেপাশের মানুষজন দল বেঁধে তার কথাগুলো শোনার উদ্দেশ্য আসতে থাকে। এইভাবে ধীরে ধীরে তার অনুসারীর সংখ্যাও বাড়তে থাকে। যীশু খ্রিস্টের মুখে বলা অমৃত বাণীগুলি শোনার জন্য সকলে যেন আকুল হয়ে থাকত। যীশু খ্রিস্টের জীবনকাল। খ্রিস্ট ধর্মগুরু যীশু খ্রিস্ট একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন। এই বিষয়টি প্রাচীন ঐতিহাসিক
সময়কাল থেকে সকল আধুনিক গবেষকই স্বীকার করেছেন যীশুখ্রিস্ট একজন ইহুদি ছিলেন। তিনি বাপ্তি মর্যাদাতা জোসন কর্তৃক দীক্ষিত হওয়ার পর থেকে ধর্ম পরিচর্যা ও প্রচারণা শুরু করেছিলেন। তিনি সর্বদা মৌখিকভাবে নিজের ধর্মীয় প্রচার কার্য করতেন। প্রায়শই তাকে রব্বি বলে সম্বোধন করা হতো। সময় বিশেষে যীশুখ্রিস্ট তার সঙ্গে ইহুদিদের সাথে ঈশ্বরকে অনুসরণ করার শ্রেষ্ঠ উপায় নিয়েও বিতর্কে অবতীর্ণ হন। অন্যদিকে তিনি আশেপাশের রোগগ্রস্তদেরকেও আরোগ্য দান করতেন। তিনি রূপক কাহিনী বর্ণনার মধ্য দিয়ে শিক্ষাদান করে অনুগামীদের একত্র করেন। একসময় যিশুর বিরুদ্ধে রাজদ্রোহ করার আরোপ, সিজারকে রাজস্ব দানে বাধা দান করা এবং নিজেকে রাজা বলে ঘোষণা করার মতো অভিযোগগুলো আনা হয়। পরবর্তী সময়ে তাকে রোমান সরকারের নির্দেশে গ্রেপ্তার করা হয়। এরপর ইহুদি কর্তৃপক্ষ মিলে তার সম্পর্কে বিচার করেন। অতঃপর তাকে তুলে দেওয়া হয় রোমান সরকারের হাতে। তৎকালীন রোমান গভর্নর পন্তীয় পিলাতের আদেশ অনুযায়ী তার পুরো শরীরে ক্রুশারোপণ করা হয়েছিল। এই ক্রুশবিদ্ধ অবস্থাতেই যিশুর মৃত্যু হয়। আনুমানিক 30 থেকে 33 খ্রিস্টাব্দের মধ্যে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তবে তার অনুগামীদের বিশ্বাস ছিল যে যীশু খ্রিস্ট মৃত্যুর পর পুনর্জীবন লাভ করেছিলেন। পরবর্তীতে এই অনুগামীরা মিলে যে সমাজ গঠন করেছিলেন সেটাই সময়ের সাথে সাথে খ্রিস্টীয় চার্চে পরিণত হয়েছিল। তবে ইহুদিরা এই বিষয়ে বিশ্বাস করেন না যে যীশুখ্রিস্ট একসময় সেই নবজাতক ছিল যার সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে সে ইহুদি রাজা হবে। ইহুদিদের মত অনুসারে ক্রুশবিদ্ধ হয়ে যীশুখ্রিস্টের মৃত্যুই এটা প্রমাণ করে দেয় যে ঈশ্বর তাকে প্রত্যাখ্যান করেছিলেন। এমনকি যীশুখ্রিস্টের পুনর্জীবন লাভকেও তারা একটি কিংবদন্তি বলে মনে করেন। ধর্মীয় নির্মমতা যে কতটা মর্মান্তিক হতে পারে তা যীশুখ্রিস্টের মৃত্যুর কাহিনী শুনলে বোঝা যায়। যীশুখ্রিস্টকে যে ক্রুশ কাষ্ঠে হত্যা করা হয়েছিল সেই কাষ্ঠটি তাকে দিয়ে বহন করিয়ে আনা হয়েছিল। এইভাবে কিছু উগ্র ধর্মান্ধ তথা নিকৃষ্ট মানবের হাতে ঈশ্বর প্রেরিত মহামানব যীশুখ্রিস্ট নিষ্ঠুরভাবে নিহত হয়েছিলেন। যীশুখ্রিস্ট নিজের শেষ শ্বাস ত্যাগ করার আগে চিৎকার করে বলেছিল, পিতো, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। এই বলেই তিনি প্রাণ ত্যাগ করেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে সারা বিশ্বে যিশুর এক স্বতন্ত্র গুরুত্ব বর্তমান। খ্রিস্টীয় মতবাদের মধ্যে পবিত্র আত্মার প্রভাবে যীশুখ্রিস্টের মেরি নামের এক কুমারীর গর্ভে জন্ম নেওয়ার বিষয়টির ওপর রয়েছে। এছাড়াও তার নানা অলৌকিক কার্য সম্পাদন করা, চার্চ প্রতিষ্ঠা করা, প্রতিকার বিধান হিসেবে আত্মত্যাগ স্বরূপ ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা, তার পুনর্জীবন লাভ, স্বর্গে আহরণ তথা ভবিষ্যতে পুনরাগমন সংক্রান্ত বিষয়ও রয়েছে খ্রিস্টানদের মধ্যে। অধিকাংশ খ্রিস্ট ধর্মীয় বিশ্বাস যে যীশুখ্রিস্টের মধ্যে ঈশ্বরের সাথে মানুষের পুনর্মিলন ঘটানো শক্তি আছে। যীশুখ্রিস্টের ক্রুশারোহণের দিনটি ছিল শুক্রবার। পরবর্তী সময়ে তার অনুরাগীরা দিনটিকে গুড ফ্রাইডে হিসেবে পালন করতে শুরু করে এবং যীশুখ্রিস্টের পুনর্জীবন লাভের দিনটি ইস্টার হিসেবে পরিচিত পায়। যীশুখ্রিস্টের জন্মের উপর ভিত্তি করেই সালের গণনা রীতি শুরু করা হয়। যিশুর জন্মের পূর্বের যে বছরগুলোকে গণনা করা হয় সেগুলো হলেও খ্রিস্টপূর্বাব্দ এক গণনা রীতি অনুযায়ী সংখ্যা হিসেবে কোনো শূন্য বছর নেই। যীশুখ্রিস্টের জন্মের বছরটিকেই খ্রিস্টপূর্বাব্দের বছরগুলোর শেষ বছর এবং খ্রিস্টাব্দের প্রথম বছর হিসেবে ধরা হয়। ইসলাম ধর্মে যীশুখ্রিস্টের উল্লেখ। যীশুখ্রিস্ট ইসলামে
ঈসা হিসেবে পরিচিত। ইসলাম ধর্মে তাকে আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী তথা মহিষ বলে বর্ণনা করা হয়। মুসলমান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে খ্রিস্ট ধর্ম প্রবর্তক যিশু একজন আনয়নকারী নবী তথা রাসূল ছিলেন, তবে তারা যীশু খ্রিস্টকে কখনো ঈশ্বর পুত্র বলে মনে করেননি। কুরআনের বর্ণনা অনুসারে যীশু খ্রিস্ট নিজে কখনো নিজের ঈশ্বরত্বের দাবি করেননি। তবে মুসলমানরা মনে করেন যে যীশু খ্রিস্ট কখনো ক্রুশবিদ্ধ হননি, বরং ঈশ্বর নিজেই তাকে সশরীরে স্বর্গে তুলে নিয়ে গিয়েছিলেন। উপসংহার: আধুনিক যুগে এটা মনে করা হয় যে যীশু খ্রিস্ট একজন রহস্য উদ্ঘাটনবাদী ধর্মপ্রচারক ছিলেন এবং তিনি জীবনকালে ইহুদি ধর্মের মধ্যে এক সংস্কার আন্দোলনের সূত্রপাত ঘটাতে সক্ষম হয়েছিলেন। যদিও বেশ কিছু বিশিষ্ট গবেষকদের মতে যীশু খ্রিস্ট কোনো রহস্য উদ্ঘাটনবাদী ছিলেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।